এগুলা কিন্তু দেশি পাখি না, এগুলা কিন্তু ইউরোপিয়ান হোয়াইট সুপার জায়ান্ট কোয়েল পাখি। দেশি কোয়েল পাখি যেখানে মাত্র 150 থেকে 180 গ্রাম ওজন হয়, আর এগুলা সর্বোচ্চ 550 থেকে 600 গ্রাম ওজন হয়ে থাকে। আর এই কোয়েল পাখির মাংস এত সুস্বাদু, আপনি নিজে না খেলে কখনোই বুঝতে পারবেন না। এ পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন। একটা কোয়েল পাখির ওজন প্রায় 600 গ্রাম। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আমার হাতে যে কোয়েল পাখিটা আছে এই কোয়েল পাখিটার ওজন প্রায় 600 গ্রাম। সাধারণত যে ছোট সাইজের সোনালী মুরগিগুলো রয়েছে তার থেকেও বেশি ওজন এই ইউরোপিয়ান সুপার জায়ান্ট কটনিক্স কোয়েল পাখিটির। আজকে আমরা আছি নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানা ইটবাড়দি গ্রামে। এখানে উদ্যোক্তা রয়েছেন সাখাওয়াত ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ পাখি পালন করেন, মুরগি রয়েছে তার এখানে, এবং বিভিন্ন প্রকারের ফেন্সি মুরগির সমাহার বলা যায় এই সাখাওয়াত ভাইয়ের এখানে। তার পাশাপাশি রয়েছে এই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখি। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের কোয়েল পাখির খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সাখাওয়াত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সাখাওয়াত ভাই, আমরা হাতে দেখতে পাচ্ছি মুরগির সাইজের কোয়েল পাখি। হ্যাঁ, আচ্ছা, সুপার জায়ান্ট কোয়েল পাখি। আমরা এই পাখির বিশেষ গুণ সম্পর্কে জানতে চাই। এই পাখির তো নতুন করে বলার কিছু নাই, জায়ান্ট ছিল এক সময়, যখন জায়ান্ট ছিল তখন আপনি ভিডিও করছেন, দেখছেন। তো এই পাখিটা উঠতে পারে না প্রথমেই, তারপর হচ্ছে জায়ান্টটা সর্বোচ্চ 400-450 গ্রাম হয়, এটা আপনি 600 গ্রাম পর্যন্ত পাবেন। ওভারও হয় যদি শুধু ব্রয়লার ফিড খাওয়ানো হয় তাহলে 600 গ্রাম ক্রস করে আর কি। আচ্ছা, আর নর্মাল যে কোয়েলটা, এটা আপনি জবাই করলে দেখবেন মোটামুটি হাড়ি পাবেন বেশি মাংসের চেয়ে, এটার মধ্যে প্রচুর মাংস হয়। আচ্ছা, আমাদেরকে কিন্তু আজকে দেখিয়েছেন আপনি মাংস যে কি পরিমাণ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এই পাখিটা প্রায় 600 গ্রাম ওজন হয়? হ্যাঁ, সর্বোচ্চ 600 গ্রাম হয়। আমার এখানে আছে 550-600 প্রায় আছে। শুধু লেয়ার খাওয়াই, এজন্য একটু ওজনটা একটু কম। যদি শুধু ব্রয়লার খাওয়াই কেউ তাহলে 600 গ্রাম ওভার হয়ে যাবে। এই ব্রিডের নামটা কি? সুপার জায়ান্ট। ওটা হলো ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট, এর আগেরটা ছিল, এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট সুপার জায়ান্ট। সুপার জায়ান্ট, তার মানে এদের ওজনটা অনেক বেশি হয়ে থাকে, এদের প্রধান গুণ হচ্ছে এটা। জি। আচ্ছা ভাই, বাণিজ্যিকভাবে এই পাখি পালন করার কারণটা কি? বাণিজ্যিকভাবে পালন করার কারণটা হচ্ছে, আসলে মুরগি পালতে একটা জিনিস খেয়াল করছি, যখন মুরগি ছিল আমার কাছে শৌখিন মুরগির অনেক রোগশোক। হ্যাঁ, যারা মুরগি পালে ওনারা বলতে পারবে, হ্যাঁ, এবং যারা কোয়েল পারে ওনারা বলতে পারবে কোয়েলের কি মজা। কোয়েলের মজা হচ্ছে রোগশোক হয় না বললেই চলে। এখন বিশ্বাস করা না করা এটা হচ্ছে যারা দেখতেছে ওনাদের ব্যাপার। হ্যাঁ, পারলে বুঝতে পারবেন। এই যে আমার এখানে কোয়েল আছে, ওদের জন্মের পর থেকে 1-1.5 মাস পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক নাই, কোনো ওষুধ নাই, শুধু খাবার আর সাদা পানি। আলহামদুলিল্লাহ, কোনো মর্টালিটি নাই। এটা হচ্ছে এটা একটা মজা আর কি। চাহিদাটা কেমন রয়েছে পাখির? আছে, চাহিদা ভালো আছে। তো চাহিদা ভালো আছে, এখন যদি মানুষ মাংস হিসেবে খাবার হিসেবে গ্রহণ করে তাহলে চাহিদা আরও বাড়বে। আছে, চাহিদা ভালোই আছে, খারাপ নেই। আচ্ছা, আপনার আগে যে ব্রিডটা ছিল এটার ওজনটা কম ছিল? এটার ওজনটা কম ছিল। এটার ওজনটা আরও বেশি? হ্যাঁ, এটার ওজনটা বেশি। কোয়েল পাখির ওজন প্রায় 600 গ্রাম বা 500 গ্রামের উপরে, এটা কিন্তু বেশ অভাবনীয়। এটা আসলে সত্যি। আমরা দেখি যে 120 গ্রাম বা 100 গ্রাম এরকম। এই যে আপনি নর্মাল জাপানি যে কোয়েল 150 গ্রাম বা 40 দিন পারলে মনে হয় না 100 গ্রামের উপর হয়, 35 দিন পারলে। এটা 35 দিন পারলে প্রায় 300 চলে যায়। এটা খাবার কি কম খায় কিনা? খাবার মোটামুটি, যেহেতু দেহ একটু বড়, খাবার তো একটু বেশি খাবি। এগুলা প্রতিদিন 30 গ্রাম 32 গ্রাম এই অ্যাডাল্টগুলা যেগুলো ডিম পারে ওগুলা খায় আর কি। এটা ডিম কেমন দেয়? কতদিনে ডিমে আসে? ডিমও ভালো দেয়, ভালো ডিম দেয়। আমি এই যে আমার এখানে যা আছে আমি দেখি প্রায় 90%-এর কাছাকাছি ডিম চলে আসে, 85% ডিম চলে আসে। কতদিনে ডিমে আসে? ডিমে ওই নর্মাল কোয়েলের মধ্যে 50 দিন গেলেই মোটামুটি ডিমে চলে আসে। 2 মাস গেলে হয়তো একবার ফুল প্রোডাকশন চলে আসে। আচ্ছা, প্রতিদিন কেমন ডিম পাওয়া সম্ভব হয় আপনার খামার থেকে? ওই যে বললাম 85% আসে, 85%? 90%ও কোনো দিন আসে। আচ্ছা, এগুলোর বাচ্চার চাহিদাটা কেমন?
বাচ্চার চাহিদা আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এখানে মোটামুটি ভালোই বাচ্চা হয়, সেল হয়ে যায়। প্রচুর বাচ্চা রয়েছে আপনার এখানে, কোন হ্যাঁ। বয়সের বাচ্চা আছে? বাচ্চা প্রতি 7 দিন পর পর বাচ্চা আসে। প্রতি সপ্তাহে 250-300 মতো বাচ্চা আসে। 250-300-220টা 200, মানে 200 প্লাস আসে। আচ্ছা সাখাওয়াত ভাই, আমি একটা পণ্য উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারছি না, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত, তা তো অবশ্যই। এটা বিক্রি করতে সমস্যা হয় কিনা? সমস্যা তো এখনো পর্যন্ত ফেস করি নাই, এখন বাকিটা আল্লাহ জানে আর কি। তবে যে কোনো পণ্যই আপনার উৎপাদন করলে পরে এটা বিক্রি করতে হবে, আর না হলে প্রফিট খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, কি কি ভ্যাকসিন করেছেন? এটা তো ভ্যাকসিন তেমন একটা লাগে না, তারপরে কাস্টমারকে তো আর মিথ্যা বলা যায় না। ওই ক্ষেত্রে শুধু ছোটোকালে একটা রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। আর এমনিতে আমার এখানে যে প্যারেন্টস দেখেন কোনো ভ্যাকসিন নেই, ভ্যাকসিন ছাড়াই করতেছে। ছাড়াই? হ্যাঁ, আমি কিছুদিন আগেও আমার ভাইরাস আক্রান্ত হয়ে আমার শৌখিন মুরগি ব্রাহ্মা সিল্কি ছিল, এগুলো এগুলো মরে গেছে আর কি। তো তখন আমার এই শেডেই কোয়েল পাখি ছিল, তো তখন আমার কোয়েল একটা ক্ষতিগ্রস্ত হয়নি, মরে নাই। আচ্ছা, হ্যাঁ, এই ঘরের মধ্যে, অথচ মুরগিগুলো সব মরে গেছে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো? রোগ প্রতিরোধ আলহামদুলিল্লাহ ভালো। এই যে গত 1 মাস বৃষ্টি গেল, এখনো পর্যন্ত একটা ঠান্ডার কোনো ওষুধ খাওয়াইনি। আপনি তো ফ্লোরে পালন করছেন? হ্যাঁ, ফ্লোরে পালতেছে। আমার কোনো খাঁচা নাই, খাঁচায় পালি না। আগে তো খাঁচা ছিল। খাঁচায় ঝামেলা বেশি, আমার কাছে ফ্লোরে ভালো লাগে বেশি। ফ্লোরের সুবিধা কি কি আছে? ফ্লোরের সুবিধা এই যে খাঁচায় তো পরিষ্কার করতে হয়, কয়েকদিন পর পর নিচে থাকে ময়লা পড়ে, ময়লাটা পরিষ্কার করতে হয়, ঝামেলা। এটা ইয়েতে থাকে, কদিন পর তুষ একবারে ফেলে দিই, শেষ। মাসে একবার তুষ ফেলে দিই, ঝামেলা শেষ। বাণিজ্যিকভাবে এই পাখিটা লাভবান হওয়া সম্ভব কিনা? বাণিজ্যিকভাবে আসলে আমি মনে করি এই কোয়েলের গোশত, আপনি হয়তো বা মাংস দেখছেন, মাংসের পিস কত বড়। আমার ধারণা যে জাপানি কোয়েল, নর্মাল কোয়েল মানুষ খায় না কেন, আমার ধারণা যে কোয়েল খুব ছোট হয়। একটা কোয়েল ছিললে পরে আপনি বড় জোর 50 গ্রাম কি 60 গ্রাম মাংস পাওয়া যায়। হ্যাঁ, আর এটা আপনি ছিললে দেখা যাবে 300-350 গ্রাম মাংস পাবেন। যদি 400 গ্রামের পাখিটা হয় 300 গ্রাম প্লাস মাংস পাবেন। আর যদি 600 গ্রামের পাখি? হ্যাঁ, আর 600 গ্রামের তো আপনি 450 গ্রাম, আনুমানিক 450 গ্রাম মাংস পাবেন আর কি। আসলে 600 গ্রাম সব আসবে না, 100 পাখি থেকে হয়তো বা 15-20টা পাখি 600 গ্রাম আসবে, আর বাকিগুলা দেখা যাবে এবারে যে 450 থেকে 500 গ্রাম আসবে। কারণ পুরুষগুলার ওজন কম থাকে, মেয়েগুলার ওজন বেশি থাকে আর কি। তো যাই হোক, তো এটার মধ্যে আপনি দেখবেন শুধু মাংস, ব্রয়লার মুরগির মতো মাংস দেখবেন, সোনালী মুরগির মতো মাংস দেখবেন। আর কোয়েলের মধ্যে দেশি কোয়েল কিন্তু আপনি শুধু হাড় আর হাড় দেখবেন। কারো প্লেটে দিলে তো মাংস দিতে হবে, হাড় তো আর দেওয়া যাবে। একটা কোয়েল ছোট 100 গ্রামের একটা কোয়েল তো কারো প্লেটে আপনি দিতে পারবেন না, আপনি দিলে অন্তত 300 গ্রাম ওজনের একটা প্লেটে দিতে হবে। সেই জন্য আমি মনে করি এটা ভালো। আরেকটা সবচেয়ে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে এটার রোগ শোক তেমন নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আমার মনে হয় যে খাবার অ্যান্টিবায়োটিক কম লাগে, ওষুধ কম লাগে, ওইটা খাওয়াটাই ভালো, তাহলে। আচ্ছা, হ্যাঁ, আপনার এখানে কতগুলো আছে পাখি? এখন বেশি নাই, হয়তো 80-85টার মতো আছে। প্যারেন্টস আছে, বাচ্চা কতগুলো রেডি হচ্ছে আর কি। বাচ্চা ওই যে প্রতি সপ্তাহে 2-250 আছে। অনেক বাচ্চা আপনার এখানে রেডি করা আছে, এগুলো কতদিন বয়সের? আছে আপনার 1 মাস থেকে নিচের দিকে 0 পর্যন্ত আছে আর কি। প্রতি 7 দিন পর পর বাচ্চা, প্রতি 7 দিন পর পর বাচ্চা আসে। আচ্ছা, অনেক উদ্যোক্তারা এই পাখি পালন করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ হচ্ছে জেনে শুনে বুঝে তারপর পালা উচিত। জেনে শুনে বুঝে বলা, আপনার মার্কেটিং করতে হবে, পারলে তো শুধু হবে না, হ্যাঁ, বিক্রি করতে হবে। আর বিক্রি হয়ে যায় কোনো জিনিস, আপনি দেখবেন আপনি একটা দোকান দিয়ে বসবেন তো এখানে বিক্রি হবে। দোকান দিয়ে বসার আগে তো আর মাল বিক্রি হবে না, আপনার আগে উৎপাদন করতে হবে। উৎপাদন করলে পরে দেখা যাবে কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যাবে। আচ্ছা দর্শক, আমরা আছি সাগাত ভাইয়ের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন তার এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, পাশাপাশি মুরগিও রয়েছে। সাগাত ভাই, যদি কোনো দর্শক আপনার কাছ থেকে নিতে চায়, অবশ্যই ভালো মানের পাখি এবং মুরগি পাবে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই পাবে। আপনি একবার অরিজিনালটাই পাবেন। আমি যাদের কাছ থেকে কালেকশন করছি ওনারাই সরাসরি ইউরোপ থেকে এটা আনছে, আমি যতদূর জানি ওনাদের কাছ থেকে কালেক্ট করা। তো আমার কাছ থেকে এসে এটা কোনো ক্রস হয় নাই, এভাবেই আছে। তা ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, সুন্দর, সময়ের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।